ঘন কুয়াশায় ঢাকা শালবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত জায়গা, কুমারী বাগান। বহু বছর আগে সেখানে রহস্যজনকভাবে মারা গিয়েছিল এক কিশোরী, আর তারপর থেকেই রাত নামলেই ভেসে আসে তার ভয়ঙ্কর হাসি। গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই পথে পা রাখে না, কিন্তু ভাইরাল কন্টেন্টের নেশায় ইউটিউবার রাশেদ ঢুকে পড়ে সেই নিষিদ্ধ বাগানে। ক্যামেরায় ধরা পড়তে শুরু করে অদ্ভুত ছায়া, রক্তমাখা মুখ আর মৃতদের কান্না। ধীরে ধীরে সে বুঝতে পারে, এটা শুধু ভূতের গল্প নয়, এটা এমন এক অভিশাপ যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। রাশেদ কলকাতার জনপ্রিয় হরর ইউটিউবার। তার চ্যানেলের নাম ডার্ক নাইট বাংলা। ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও করা, অদ্ভুত শব্দ রেকর্ড করা আর মানুষের ভয়কে ক্যামেরাবন্দি করাই ছিল তার কাজ। একদিন সে একটি ইমেইল পেল, আপনি যদি সত্যিকারের ভূতের সন্ধান চান তাহলে শালবনের কুমারী বাগানে আসুন। সাহস থাকলে রাত 12টার পর বাগানের ভেতরে ঢুকবেন। প্রথমে রাশেদ ব্যাপারটা মজা ভেবেছিল, কিন্তু পরে জানতে পারল এই বাগান নিয়ে বহু ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। সেই সিদ্ধান্ত নিল সেখানে যাবে। দুদিন পর রাশেদ পৌঁছালো শালবন গ্রামে। গ্রামের পরিবেশই ছিল অস্বাভাবিক নীরব। বিকেলের পর থেকেই সবাই ঘরের দরজা বন্ধ করে দেয়। রাশেদ চায়ের দোকানে বসে বাগান সম্পর্কে জানতে চাইলে বৃদ্ধ দোকানদার কাপা গলায় বলল, বাবা, ওই জায়গায় যেও না, রাত হলে সেখানে অশুভ হাসি শোনা যায়। রাশেদ হেসে বলল, ভূত বলে কিছু নেই কাকা। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়ল। যারা গিয়েছিল কেউ ঠিকমতো ফিরে আসেনি। গ্রামের এক বৃদ্ধা রাশেদকে পুরনো গল্প শোনাল। প্রায় 40 বছর আগে সেই বাগানের মালিক ছিল জমিদার হরিচরণ রায়। তার একমাত্র মেয়ে ছিল কুমারী নামের এক অপূর্ব সুন্দরী মেয়ে। কুমারী খুব শান্ত স্বভাবের ছিল। প্রতিদিন সন্ধ্যায় সে বাগানে ফুল তুলতে যেত, কিন্তু এক বর্ষার রাতে কুমারী নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর বাগানের মাঝখানে থাকা পুরনো কুয়োর পাশে তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। মৃত্যুর আগে নাকি সে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল। তারপর থেকেই রাত হলেই বাগান থেকে ভেসে আসে এক নারীর হাসি, আর সেই হাসি শোনার পর অনেক মানুষ নাকি পাগল হয়ে গেছে। রাশেদের চোখ চকচক করে উঠল। দারুণ কন্টেন্ট হবে, বৃদ্ধা আতঙ্কে বলল। ওটা কন্টেন্ট নয় বাবা, ওটা মৃত্যু। সেই রাতেই রাশেদ ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে বেরিয়ে পড়ল। ঘড়িতে তখন রাত 11টা। চারদিকে ঘন কুয়াশা। বাগানের গেটটা মরিচা পড়ে আধখোলা ছিল। বাতাসে করকর শব্দ হচ্ছিল। রাশেদ ক্যামেরার সামনে বলল, বন্ধুরা, আজ আমি ঢুকতে চলেছি শালবনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, কুমারী বাগানে। সে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিল। চারদিকে শুকনো গাছ, কিছু দূরে ভাঙা দোলনা দুলছিল, কিন্তু সেখানে বাতাসই ছিল না। হঠাৎ হি 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 একটা নারীর চাপা হাসি ভেসে এল। রাশেদ থমকে দাঁড়ালো। কে? কোনো উত্তর নেই। তার টর্চের আলো হঠাৎ নিভে গেল। ক্যামেরা কাঁপতে লাগলো। তারপর সে দেখতে পেল দূরে সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। চুল মুখ ঢেকে রেখেছে। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। রাশেদ সাহস করে মেয়েটার দিকে এগোতে লাগল, কিন্তু যতই কাছে যাচ্ছিল মেয়েটা যেন আরো দূরে সরে যাচ্ছিল। হঠাৎ সে পৌঁছে গেল বাগানের মাঝখানে থাকা পুরনো কুয়োর সামনে। কুয়োর ভেতর থেকে শব্দ আসছিল, কেউ যেন কাঁদছে। রাশেদ ক্যামেরা নিয়ে উকি দিল। অন্ধকার, কিন্তু কয়েক সেকেন্ড পর সে দেখল কুয়োর পানিতে একটা মুখ ভেসে উঠেছে। রক্তমাখা মুখ, দুটো চোখ ফাঁকা। হঠাৎ সেই মুখটা হেসে উঠল। হি হি হি। রাশেদ ভয়ে পিছিয়ে পড়ে গেল। তার ক্যামেরা মাটিতে পড়ে ভেঙে গেল। ঠিক তখনই তার পেছনে কেউ ফিসফিস করে বলল, আমাকে কেন মেরেছিল? রাশেদ ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু কুয়োর চারপাশে রক্ত ছড়িয়ে পড়ছে। রাত বাড়তে লাগলো। রাশেদ বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে যতই হাঁটছিল বারবার একই জায়গায় ফিরে আসছিল, কুয়োর সামনে। হঠাৎ চারপাশে অসংখ্য মানুষের ছায়া দেখা দিল। তাদের শরীর বিকৃত, কারো চোখ নেই, কারো মুখ ছেঁড়া। তারা সবাই একসাথে বলতে লাগলো, ও আমাদের মেরেছে। রাশেদ কাপা গলায় বলল, কে? সব ছায়া একসাথে কুয়োর দিকে আঙুল তুলল। তারপর কুয়ো থেকে ধীরে ধীরে বেরিয়ে এল সেই সাদা পোশাকের মেয়ে। এবার তার মুখ পরিষ্কার দেখা গেল। মুখের অর্ধেক অংশ পুড়ে গেছে, চোখ থেকে রক্ত ঝরছে। সে ধীরে ধীরে বলল, আমার বাবা আমাকে হত্যা করেছে। হঠাৎ চারপাশের পরিবেশ বদলে গেল।
রাশেদ দেখতে পেল যেন অতীতের দৃশ্য। বর্ষার রাত, জমিদার হরিচরণ রায় হাতে রক্তমাখা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে কাঁদছে কুমারী। বাবা, আমাকে মেরো না। কিন্তু জমিদার চিৎকার করে বলল, তুই অভিশাপ, তোর জন্য আমাদের বংশ ধ্বংস হবে। তারপর সে নিজের মেয়েকেই ছুরি মেরে কুয়োর মধ্যে ফেলে দেয়। কুমারীর ভয়ঙ্কর চিৎকারে পুরো বাগান কেঁপে ওঠে। মৃত্যুর আগে সে অভিশাপ দেয়, যারা এই বাগানে আসবে সবাই মরবে। দৃশ্যটা মিলিয়ে গেল। রাশেদ হাঁপাতে লাগল। সে বুঝতে পারল কুমারীর আত্মা এখনো মুক্তি পায়নি। হঠাৎ পুরো বাগানে অদ্ভুত হাসি শুরু হলো। হি 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 হি, শত শত নারীর হাসি। রাশেদ কান চেপে ধরল। গাছগুলো যেন নড়তে লাগলো। মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসছে। কেউ তার পা ধরে টানছে। রাশেদ দৌড়াতে লাগলো, কিন্তু সামনে আবার সেই মেয়ে। এবার তার মুখ ভয়ঙ্কর বিকৃত, চোয়াল ছিঁড়ে গেছে, জিভ ঝুলে আছে। সে ফিসফিস করে বলল, তুই আমার গল্প সবাইকে বলবি? রাশেদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, বলবো। মেয়েটা ধীরে ধীরে হাসল, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ বাগানের বাইরে রাশেদকে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু সে বেঁচে ছিল। তার ক্যামেরা ভাঙা অবস্থায় পড়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে মেমোরি কার্ড ঠিক ছিল। ভিডিওতে শুধু অন্ধকার দেখা যাচ্ছিল। তারপর হঠাৎ ক্যামেরায় ভেসে উঠল সেই মেয়ের মুখ, আর একটা ভয়ঙ্কর হাসি। ভিডিওর শেষে একটা বাক্য শোনা গেল, আমি এখনো অপেক্ষা করছি। ভিডিওটা ইউটিউবে আপলোড হওয়ার পর লাখ লাখ মানুষ দেখল। অনেকে বলল ভিডিওটা নকল, কিন্তু যারা পুরো ভিডিও দেখেছিল তাদের অনেকেই নাকি রাতে সেই একই হাসি শুনতে শুরু করে। ভিডিও ভাইরাল হওয়ার কয়েকদিন পর অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। যারা ভিডিও দেখেছিল তাদের কেউ কেউ মাঝরাতে ঘুম থেকে উঠে জানালার বাইরে সাদা পোশাকের মেয়েকে দেখতে পেত। কেউ শুনত হি হি হি। এক কিশোর নাকি ভিডিও দেখার পর পাগল হয়ে যায়। সে শুধু একটা কথাই বলতো, কুয়োর নিচে কেউ কাঁদছে। রাশেদও বদলে যেতে লাগল। সে একা একা কথা বলতো, রাতে আয়নার সামনে দাঁড়িয়ে হাসত। একদিন সে লাইভ ভিডিওতে বলল, কুমারী এখনো মুক্তি পায়নি। তারপর লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়, আর রাশেদ নিখোঁজ হয়ে যায়। কয়েক মাস পর গ্রামের কয়েকজন সাহস করে কুমারী বাগানে যায়। তারা কুয়োর পাশে একটা ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরা চালু করতেই দেখা যায় রাশেদ দাঁড়িয়ে আছে কুয়োর সামনে। তার চোখ পুরো কালো, মুখে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলছে, ও এখন একা নয়। তারপর ক্যামেরা ঘুরে যায়, আর দেখা যায় রাশেদের পেছনে দাঁড়িয়ে আছে অসংখ্য সাদা পোশাকের